বুড়া নানার বউ তুমি আমরা ডাকি নানি, দেশি কাপড় বেচা কৌ কাপড় পাকিস্তানি। ও গো নানি, কেউ বা ডাকে আদর কইরা ডাকে ক্রিম আফা, সবাই জানে আছে তোমার শক্ত দুইখান সাফা। ও গো আফা। উল্টা পাল্টা কথা কইস না। উল্টা পাল্টা কথা কইলে জুতার বাড়ি একটাও মাটিতে পড়তো না, সব গালের মধ্যে পড়বো, গালের মধ্যে। জুতার বাড়ি একটাও মাটির মধ্যে পড়তো না, কইয়া দিলাম। আমি জানি আফা, তোমার জুতার সংখ্যা বেশি। তোমার যেই পরিমাণ জুতা আছে, বাংলাদেশের কোনো ব্যক্তির এই পরিমাণ জুতা আছে কিনা আমার সন্দেহ আছে। তোমার শুধু জুতাই যে বেশি আছে তা না, তোমার কাপড়ের পরিমাণও বেশি, তোমার ক্রিমের পরিমাণও বেশি, তোমার ব্রায়ের পরিমাণও বেশি, তোমার তলের জাঙ্গার পরিমাণও বেশি। দেখ, তলের জিনিস লইয়া টানাটানি করিস না, সাবধান করে দিলাম। তলের জিনিস লইয়া টানাটানি করলে জাঙ্গিয়ার ব্রা ফরাইয়া ধরে মার্কেটও ছাইরা দিমু। না আফা না, ব্রার জাঙ্গা ফরার প্রয়োজন আমার নাই। ব্রার জাঙ্গা তোমারে মানায়, এগুলা তোমার প্রয়োজন। তুমি এগুলা কন্টিনিউ ফইরা থাকো, আমার এগুলা ফরার দরকার নাই। এরে হালার পুতে তো দেখি সুদূর বুদুর আরম্ভ করে দিছে। এই, তুই আমার কোন কারণে মঞ্চের মধ্যে ডাকছত, খামের কথা ক। আমার সময়ের অনেক মূল্য আছে, আমার যাইতিব, আমার অনেক কাজ পড়ে আছে। তোমারে যেই কারণে আমি আমার এই মঞ্চের মধ্যে ডাকলাম, তুমি মানুষের সাথে, সহজ সরল মানুষের সাথে কিভাবে এত বড় প্রতারণা করলাই। তুমি অনলাইনে কাপড় বিক্রি করো ভালো কথা, কিন্তু গুলিস্তানের কাপড় বিক্রি করে, ঢাকা গুলিস্তানের কাপড় বিক্রি করে তুমি তুমি পাকিস্তানের কাপড় বিক্রি করো। আর মানুষের কাছে যখন তুমি হোম ডেলিভারি দেও কাপড়গুলা, পাকিস্তানের কাপড় কইয়া, মানুষের যখন কাপড়গুলা হাতে পায় দেখে যে পাকিস্তান তো দূরের কথা, এটা তো ঢাকা গুলিস্তানের কাপড়। এই যে প্রতারণাটা তুমি করলাই, এই প্রতারণাটা কোন কারণে তুমি করলাই? সব মিছা কথা, সব বানুয়াট কথা। আমি গুলিস্তানের কাপড় বিক্রি করি না, আমি গুলিস্তানের কাপড় বিক্রি করা মানুষ না। আমি কাপড় বিক্রি করি পাকিস্তানি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ওই তো আর একটা মিছা কথা কইলাই। ভোক্তা অধিদপ্তরের লোকেরা হাতে নাতে তোমারে ধরছে, প্রমাণ সহকারে ধরছে। তুমি ঢাকা গুলিস্তানের কাপড় বিক্রি করে পাকিস্তানের কাপড়, কই গুলিস্তান আর কই পাকিস্তান, আবারও তুমি মিছা কথা কইতাছো। হ্যাঁ, তোমার তো চিন্তা করার উচিত। আল্লাহ পাকে তোমারে অত সুন্দর একটা জামাই দিছে, 7 বছরের শিশুর মতো, 7 বছরের আবুদ্দার মতো, মাথার মাথায় চুল মুল্লাই কত সুন্দর লাগে, 7 বছরের আবুদ্দার মতো। এই প্রতারণা, এই চক্রান্ত করার আগে তোমার জামাইয়ের কথাটা তো মনে করার দরকার আছিল। সব মিছা কথা, সব বানুয়াট। আমি আমার জামার টাকলা মাথার মাঝে হাত রাখিয়া শপথ করে কইতাছি, আমি পাকিস্তানের কাপড় বিক্রি করছি, আমি গুলিস্তানের কাপড় বিক্রি করছি না। না না, তোমার আর বিশ্বাস করা যায় না। ভোক্তা অধিদপ্তরের লোকেরা হাতে নাতে তোমারে ধরছে প্রমাণ সহকারে, তারপরে তুমি খান দিয়া ঠেলাইয়া তুমি নিজেরে এরপরে বালা মানুষ প্রমাণ করতে চাও। এই খাম আর হইতো না, মানুষ সব বুঝা গেছে তোমার এইবার খবর আছে। এই, আমিও এত সহজে হার মানা মহিলা না। আমিও দেখতে নিমু ভোক্তা অধিদপ্তরে, আমিও দেখতে নিমু। আমার পিছনে খেরে লাগছে, আমার ব্যবসার পিছনে খেরে লাগছে। আমি ব্যবসা করে খাই, আমি চুরি করি না, ডাকাতি করি। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কথায় আছে না, চোরের 10 দিন আর সাউদের 1 দিন। হ্যাঁ, চোর এখন ধরা খাইছে, এখন চোরের খবর আছে। হ্যাঁ, এটাই ফাইনাল।